আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মধ্যপ্রাচ্যের দেশ যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আজকে আমাদের মধ্যপ্রাচ্যের দেশে ২৭ রমজান, আর আমাদের বাংলাদেশে আমরা যেভাবে পালন করে থাকি, আজকের রাত্র থেকে শুরু হবে আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত। যারা এতেকাপে বসবেন, মাগরিবের নামাজ পড়বেন এতেকাপে বসে, এবং ঈদের আগের দিন সূর্য যখন ডুবে যাবে, ডিক্লারেশন হবে আগামীকাল ঈদ, তখন তাদের ইতিকাফের সময় সমাপ্ত। তো আমাদের দেশে প্রচলিত একটা নিয়ম আছে যে আজকের এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ যারা আল্লাহ রাসূলকে দেখে শুনে ইবাদত শিখেছে তারা জানে না। তারা জানে কি, যে আল্লাহ রাসূল বলে গেছেন ২০ রমজানের পর থেকে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫ দিনের যে কোনো একদিন লাইলাতুল কদর। আর আমাদের দেশে আমাদের আলেম সমাজ এবং আমাদের বাপ দাদা যারা পূর্বপুরুষ করে গেছেন সেই সেই বিষয়গুলোই এখনো পর্যন্ত জেনে শুনে আমরা জানি ২৭ তারিখে কোরআন নাজিল হয়েছে। মিষ্টি খাওয়ার ধুম, যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না আজকের এই রাত্রে সেও যাবে। ভাই, ইসলামটা এরকম নয়। ইবাদত প্রত্যেকটি মানুষ করবে প্রত্যেক দিন, দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ বিধান সেটা তো করবেই, সেই সাথে নফল, তারপর ওয়াজিব যেই সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো মানুষের বোনাস হিসেবে প্রত্যেকটা মানুষকে করতে হবে। আজকের যেই দিন দেখবেন প্রত্যেকটা মসজিদে মসজিদে আল্লাহু আকবার, জিলাপি কাকে বলে সারা বছর খবর নাই, রজবের চাঁদ উঠলে ইয়া নবী সালাম আলাইকা। তো যাই হোক, আমি যেভাবে বলতেছি, এতেকাফে যারা বসবেন বাংলাদেশে, আজকে সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের যখন আজান হবে এতেকাফে বসে সেখানে করবেন, এবং ঈদের আগের দিন যখন ডিক্লারেশন হবে এতেকাফ ভঙ্গ করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।